নমস্কার বন্ধুরা, লিপি রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো ছোটো ইলিশ মাছ দিয়ে সর্ষে ইলিশ। তো বন্ধুরা, কীভাবে আমি এই সর্ষে ইলিশ রান্না করেছি সেটা আপনারা দেখে নিন। আমি ছোটো ছোটো ইলিশ মাছ নিয়েছি এখানে 5 পিস। আর এখানে এই সর্ষে ইলিশ রান্না করার জন্য আমি একটা বাটিতে নিয়েছি সর্ষে, জিরা আর কাঁচামরিচ। তো বন্ধুরা, সর্ষের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, আর যেহেতু সর্ষে ইলিশ এর জন্য সর্ষেটা বেশি হলে একটু ভালো হয়। আর এটার মধ্যে শুকনো মরিচের গুঁড়া দিলে বেশি ভালো লাগে না খেতে, তাই এটা কাঁচামরিচ দিয়ে এটা সম্পূর্ণ রান্না হবে। এখন আমি এই মশলাগুলো বেটে নিয়েছি। এখন মাছগুলো আমি রান্না করব। আর আমার ছেলে ইলিশ মাছ খায় না, এর জন্য আমি 2 পিস তেলাপিয়া মাছ দিয়েছি এর সাথে। এখন আমি মাছগুলো একটু হলুদ লবণ দিয়ে রেখে দেব। আর ওই মশলার মধ্যে আমি 1 চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ লবণ মিশিয়ে নিলাম। আর ফোড়নের জন্য একটা শুকনো মরিচ আর কালো জিরা রেখে দিয়েছি। এখন কড়াইতে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না। আর মাছগুলো কাঁচা কাঁচা দিয়ে রান্না করলে বেশি এটা খেতে দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, একটু আমি হালকা করে ভেজে নিলাম মাছগুলো, বেশি ভাজি নাই। এখন মাছগুলো নামিয়ে ফেলবো। আর ওই যে 2 টুকরো আমি তেলাপিয়া মাছ দিয়েছি, ওই মাছ 2টাও ভেজে নেব। মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি। এখন ফোড়নে দেব শুকনো মরিচ আর কালো জিরা, আর দিয়ে দিব বেটে রাখা মশলা। তো বন্ধুরা, এখন মশলাটা আমি একটু কষিয়ে নেব। তেলের মধ্যে মশলা দিয়েছি, এখন এর মধ্যে একটু জল দিয়ে দেব। জল দিয়ে তেল উঠে যাবে, তারপরে বুঝবো যে কষানো হয়ে গেছে। তো বন্ধুরা, এখন তেল ছেড়ে দিয়েছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো, যেহেতু আমি বেশি ভালো করে ভাজি নাই। আর এই মশলার সাথে একটু হালকা মাছগুলো দিয়ে একটু নেড়ে নেব। আর এখন আমি দিয়ে দিব জল দিয়ে মাছগুলো ভালো করে সিদ্ধ করে নেব, তাহলেই এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তো বন্ধুরা, দিয়ে দিয়েছি জল। এখন মাছগুলো সুন্দর করে জাল দিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প একটু চিনি। আর এই সর্ষে পাতুরিতে একটু মিষ্টি না দিলে আর কি স্বাদটা বাড়ে না, চিনি দিলে এর স্বাদটা একটু বেড়ে যাবে। আপনারা চিনি না খেতে চাইলে মিষ্টিটা বাদ দিয়ে দিতে পারেন। তা আমি অল্প একটু 1/2 চামচেরও কম, 1 চামচের 4 ভাগের 1 ভাগ আমি চিনি দিয়েছি। এখন লবণটা একটু দেখে নেব, লবণটা ঠিক আছে দেখেছি। আর এখন দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়েছি। তো বন্ধুরা, দেখুন মাছগুলো আস্তে আস্তে রয়েছে আর খুব সুন্দর ঝোলের একটা কালার এসেছে। এই যে দেখুন তেল উঠে এসেছে। এখন আমি নামিয়ে ফেলবো, রান্না হয়ে গেছে। তো বন্ধুরা, আমি কড়াই নামিয়ে নিয়েছি, এখন বাটিতে বাড়বো খাবারের জন্য। তো বন্ধুরা, এইভাবে করে আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুবই দুর্দান্ত হয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানাবেন, আমি যেন আরও সুন্দর সুন্দর করে ভিডিও করে আপনাদের দেখাতে পারি। ধন্যবাদ।